শ্রীমদ্ ভগবদ্ গীতা, গীতা উপদেশ, গীতা অষ্টাদশ অধ্যায়, মোক্ষযোগ। শ্লোক সংখ্যা 16তম ও 17তম। যারা আত্মাকে শুধুমাত্র কর্ম করার সহায়ক উপাদান হিসাবে দেখেন, তারা বস্তুকে তাদের প্রকৃত রূপে দেখতে পান না। তত্রৈবং সতি কর্তারমাত্মনং কেবলম তুজ পশ্যত্যকৃত বুদ্ধিত্তন্নাশ পশ্যতি দুর্মতি। অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি বস্তুকে যথাযথভাবে দর্শন করতে পারে না। ক্রিয়া 3 ধরনের হয়: শারীরিক, মৌখিক ও মানসিক। শারীরিক, যে ক্রিয়াগুলি শরীর দ্বারা সঞ্চালিত হয়। মৌখিক, যে ক্রিয়াগুলি বক্তৃতার মাধ্যমে সঞ্চালিত হয়। এবং মানসিক, যেগুলি মনের মাধ্যমে সঞ্চালিত হয়। পূর্ববর্তী শ্লোকে উল্লিখিত 5টি কারণ পুণ্য বা পাপ কর্ম আমরা করি কিনা তার জন্য দায়ী। অহংকারের কারণে আমরা নিজেদেরকেই আমাদের কর্মের কর্তা ভাবতে শুরু করি। উদাহরণস্বরূপ, আমি এটি অর্জন করেছি, আমি এই কাজটি সম্পন্ন করেছি, আমি এটি করব। আমরা এই ধরনের বিবৃতি করি কারণ আমি কর্তা, এই মোহের কারণে। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানের প্রকাশের মাধ্যমে আত্মার কর্তাত্ব ও আত্মার অহংকারকে ধ্বংস করতে হবে। তাই তিনি বলেছেন যে যারা আত্মাকে শুধুমাত্র কর্ম করার সহায়ক উপাদান হিসাবে দেখেন, তারা বস্তুকে তাদের প্রকৃত রূপে দেখতে পান না। আত্মাকে যদি ভগবান শরীর নাই দিতেন, তাহলে আত্মা কিছুই করতে পারত না। ঈশ্বর যদি শরীরকে আত্মা শক্তি নাই দিতেন, তাহলে শরীরও কিছুই করতে পারত না। একে অন্যের পরিপূরক। যেমন গাড়ির চালক স্টিয়ারিং হাতে ধরে গাড়ি দ্রুত যাবে না হালকা যাবে, ডাইনে যাবে না বাঁয়ে যাবে, তার নিয়ন্ত্রণ গাড়ির চালকের হাতে থাকে। একইভাবে আত্মা দেহ, মন ও বুদ্ধির ক্রিয়া নিয়ন্ত্রণ করে, কিন্তু তিনি নিজে কোনো কাজ শেষ করার কৃতিত্ব দাবি করেন না। আমরা যদি নিজেদেরকে সমস্ত কর্ম সম্পাদনের একমাত্র কারণ মনে করি, তবে আমরা একইভাবে নিজেদেরকেও আমাদের কর্মের ফল ভোগকারী করতে পারি। কিন্তু যখন আমি অর্থাৎ কর্তা অহং থেকে নিজেদের মুক্ত করি, তখন আমরা আমাদের এই প্রচেষ্টার জন্য ঈশ্বরকে কৃতিত্ব দিয়ে থাকি এবং আমরা তার প্রদত্ত সুখের উপায়গুলিকে তার কৃপা হিসাবে গ্রহণ করি। তখন আমরা বুঝতে পারি যে আমরা নিজেরা কর্মের ফল ভোগকারী নই এবং সমস্ত কাজ ঈশ্বরের সন্তুষ্টির জন্য। পরবর্তী শ্লোকে বর্ণিত হিসাবে এই জ্ঞান আমাদের বিশ্বাস ও ভক্তির সাথে যজ্ঞ, দান এবং তপস্যার মতো সমস্ত কাজ সম্পাদন করতে এবং সেগুলি ঈশ্বরকে উৎসর্গ করতে সাহায্য করে। যস্য নাহংকৃত্য ভাব বুদ্ধির্যস্য ন লিপ্যতে হুত্বাপি স ইমাল্লোকান্ন হন্তি ন নিবদ্ধতে। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। আগের শ্লোকে হতাশ বুদ্ধির বর্ণনা দেওয়ার পর শ্রীকৃষ্ণ এখন শুদ্ধ বুদ্ধির বর্ণনা দিয়েছেন। তিনি বলেন যে বিশুদ্ধ বুদ্ধিসম্পন্ন লোকেরা কর্তা হওয়ার মিথ্যা অহংকার থেকে মুক্ত থাকে। তারা তাদের কর্মের পরিণতিও ভোগ করতে চায় না। তাই তারা যে কর্ম সম্পাদন করে
তার কর্মিক প্রতিক্রিয়ার দ্বারা তারা আবদ্ধ হয় না। যারা তাদের কর্মের ফল থেকে বিচ্ছিন্ন থাকে তারা কখনোই পাপের দ্বারা কলঙ্কিত হয় না। বস্তুগত দৃষ্টিকোণ থেকে তারা কর্মে নিয়োজিত বলে মনে হয়, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তারা ব্যক্তিগত স্বার্থপরতার অনুভূতি থেকে মুক্ত এবং তাই তারা কর্মফলের বন্ধনে পতিত হয় না।